আসসালামু আলাইকুম। আমি শাহিনা আক্তার, আজিজ আহমেদ কলেজ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের জানাই আজকের ক্লাসে স্বাগতম। আমরা আজকে বাংলা প্রথম পত্রের একটি প্রবন্ধ নিয়ে আলোচনা করব, যে প্রবন্ধটি লিখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম 1899 সনে জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন 1976-এ। কিন্তু এত বছরই তিনি মাত্র 43 বছর বয়সেই তিনি বাকরুদ্ধ হয়ে যান। এই 43 বছর বয়সের মধ্যে নজরুল যে সাহিত্যে অবদান রেখেছেন তা সোনার ফসলের মতো। সবাই বাঙালিরা আমরা শুধু মনে রাখব না, তার লেখা, তার যে উপলব্ধি, তার যে ভাবনা, তার যে আলো, সেই আলোর পথে আমরা চলতে থাকব। নজরুল সাধারণত আমাদের বাংলা সাহিত্যে রাজনৈতিক বিদ্রোহী কবি হিসেবেই খ্যাত। তিনি প্রবন্ধ, নাটক, গান, কবিতা অনেক কিছু রচনা করেছেন। কিন্তু আমরা যে প্রবন্ধটি আজকে আলোচনা করব, সে প্রবন্ধটির নাম হলো আমার পথ। এই আমার পথ প্রবন্ধটি বন্ধুরা রুদ্রমঙ্গল কাব্যগ্রন্থের সংকলিত, সেখান থেকে নেওয়া হয়েছে। এই আমার পথে নজরুল কি কি দেখাতে চেয়েছেন বা কি কি দেখিয়েছেন বা তিনি কি কি দেখেছেন। নজরুলকে আমরা দেখি তিনি সাধারণত সে কিন্তু সুন্দরের পূজারী। সে অসুন্দরকে সহ্য করে না, অসত্যকে সহ্য করে না, সে ঘৃণা করে যা অসুন্দর, যা অন্যায়, তাই তার বিপদ। এই অসুন্দর, অন্যায়, খারাপ দিকগুলো ছাড়া সব পথই তার পথ। আমরা এই নজরুলের এখানে সেই আমার পথে আমি কাকে বলেছেন? এই আমি বলেছেন যে নিজেকে চিনে, নিজের সত্তাকে চিনে সত্য পথে এগিয়ে যাবে, সেই আমিকে তিনি চেয়েছেন। এখানে সত্য কল্যাণ পথই আলোর পথ বলা হয়েছে। যে পথ সত্যের, যে পথ কল্যাণের, সেটাই হলো পথ। সেই পথে যে যেতে পারবে, যে সত্যকে চিনতে পারবে এবং সে নিজেই নিজের কর্ণধার হবে, সেই নিজেকে নিয়ে কবি স্বাবলম্বী হয়ে এগিয়ে যেতে চেয়েছেন আলোর পথে, সমাজকে আলোকিত করতে, দেশকে আলোকিত করতে, মানব কল্যাণে এগিয়ে যেতেন। এখন এখানে স্বাবলম্বন কি? স্বাবলম্বন মূলত নিজের শক্তির উপর অটুট যে বিশ্বাস। আমার উপর যদি আমার বিশ্বাসই না থাকে যে আমি কাজটা করতে পারবো, তাহলে কিন্তু আমি অন্যের উপর ডিপেন্ড করব, অন্যের উপরে নির্ভরশীল হব। আমাদের ইতিহাসে আমরা দেখি আমাদের বাঙালিরা সাধারণত পরের উপর অবলম্বন করেই চলে এসেছে, কিন্তু সেটাকে ত্যাগ করতে হবে, স্বাবলম্বী হতে হবে। সেই স্বাবলম্বী হলো সেই নিজের শক্তির উপর বিশেষ আস্থা, অটুট আস্থা, যে আস্থা ভাঙবে না, সেরকম সত্তাকে তিনি স্বাবলম্বন বলেছেন। এখন এখানে যে প্রবন্ধটি আছে সেই সুবিখ্যাত একটি প্রবন্ধ, সে আমার পথ। সেই আমার পথে তিনি এমন এক আমির প্রত্যাশা করেছেন। সেই আমিটা কেমন হবে? দেখো, সেই আমিটা হবে যে সত্য প্রকাশে নির্ভীক থাকবে, যে অসত্যকে ত্যাগ করবে অথবা অসত্যকে ঘৃণা করবে এবং সুস্পষ্টভাবে তার বিশ্বাস এবং সত্যকে প্রকাশ করতে পারবে, সেই আমিকে। এই আমির মধ্যে কবি কিন্তু বিন্দুর মধ্যে সিন্ধুর উচ্ছ্বাস জাগিয়েছেন, আলোর উচ্ছ্বাস জাগিয়েছেন। এখানেই আমরা আলোকিত। এখন এই আমি কি কিন্তু সত্যের সীমার মধ্যে ব্যক্ত করতে চেয়েছেন। এই আমি কিন্তু অসত্যের আমি না, বিপথের আমি না, সুপথের এবং সত্যের আমি। যেখানে এই আমি যদি যে সীমায় থাকে, এই সীমায় থাকলে একই সঙ্গে এক মানুষের আরেকজন মানুষের সঙ্গে মিলিত হয়ে আমরা হয়ে উঠতে পারবো।
এই আমরা হয়ে উঠতে হলে সেই সবাই কি ওই যে আমি সত্তা নিয়ে, সত্যকে চিনে সেই সত্তা নিয়ে আমরা এগিয়ে যেতে হবে। এবং যখন আমরা সত্যিটাকে চিনব, আমাকে চিনব, সেই সত্যের পথে এগিয়ে যেতে পারবো, তখনই কিন্তু আমরা অন্য মানুষকে শ্রদ্ধা করতে পারবো, অন্য ধর্মকে শ্রদ্ধা করতে পারবো, এবং তখন আমরা সবাই মিলে আমরা হয়ে উঠতে পারবো। যখন আমি তাকে ত্যাগ করলাম, এটা কিন্তু সত্য না, এটা কিন্তু মানুষের ধর্ম না, সেখানে কিন্তু আমরা হয়ে উঠতে পারবো না। আবার এখানে কবি নিজেকেই কিন্তু কর্ণধার বলেছেন। এই কর্ণধার বলার মধ্যে যে একটা দম্ভ, যে একটা অহংকার, এই অহংকারকেও কবি স্বাগত জানিয়েছেন, যে অসত্যকে মেনে না নিয়ে সত্যের দাম্ভিকতা অনেক ভালো। অসত্যের যে খারাপ দিকগুলো, আমি আমার নিজের সত্যকে জানা সত্ত্বেও অন্যের ভুলকে আমি তার সামনে বিনয়ের সাথে মানলাম, এই বিনয়কে কবি পছন্দ করেন না, বরং সত্যের অভিনয়কে সে পছন্দ করেন, সত্যের দাম্ভিকতাকে কবি পছন্দ করেছেন লেখক। তাহলে এখানে আমরা দেখি, এক হলো স্বাবলম্বন, আমাকে চেনা, সেই আমিকে, যে আমি আমাকে সত্যের পথে নিয়ে যাবে, সেই আমি, যে আমিকে চিনলে আমি সত্য মানে অন্যকে ভয় করব না, কারো রক্তচক্ষু, কারো শাসন, কারো ভয় ভীতিকে আমরা সহ্য করব। নজরুলকে আমরা দেখেছি তিনি সারা জীবনে এই রুদ্র তেজি ছিলেন, যেখানে ইংরেজরাও তাকে বেঁধে রাখতে পারেনি, সেই কারায় নিয়ে ঢুকিয়েছেন, সেখানেও তিনি বলেছেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, ওরে ও তোড়ো নিশান বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান ওরূপ প্রাচীর প্রাচীর বেদি। এখানে লাথিমার ভাঙলে তারা, এ শব্দও তিনি করেছেন, যেখানে তিনি রাজবন্দী হিসেবে, সেখানে তিনি সেই গেটের তালাকে, জেলের তালাকে লাথি মেরে ভাঙতে বলেছেন, যে এই লাথি মারা হলো তার আসলে আত্মিক শক্তি, নিজের শক্তি, যে শক্তিকে তিনি চিনতে পারেন, যে শক্তির তেজে তিনি বলতে পেরেছেন এই কথা। সেই রুদ্র তেজকে সেই রুদ্র তেজ দ্বারা মিথ্যার ভয়কে সে সরিয়ে দিয়ে, মিথ্যার ভয়কে পরোয়া না করে সত্যের পথে এগিয়ে যেতে বলেছেন। এবং এই সত্যকে চিনতে গিয়ে আমরা অনেক ভুল করব, সেই ভুলকে অকপটে স্বীকার করে, আমরা যেন কোনো কপটতা না করি, অকপটে স্বীকার করে যখন আমরা ভুলকে বুঝবো এবং স্বীকার করব, তখনই কিন্তু আমরা সত্যের পথে এগিয়ে যেতে পারবো। কিন্তু অনেকে আছে ভুল করে, কিন্তু তার ভুলটাকে সে স্বীকার না করে বরং সেই ভুলটাকে শুদ্ধরূপে চালিয়ে দেওয়ার যে কপটতা, এটাকে কবি কিন্তু ভণ্ডামি বলেছেন। এই ভণ্ডামিকে কবি ঘৃণা করেন। এই ভণ্ডামির থেকে, এই অভিনয়ের থেকে কবি সত্যের দাম্ভিকতাকে কিন্তু পছন্দ করেছেন, বলছেন এর থেকে এটা অনেক ভালো। এখন এই যে নজরুলের এই আমি, তার পথ নির্দেশক সত্য, যে অভিনয়কে মেনে নিতে পারে কিন্তু অন্যায়কে সহ্য করে না। সমাজ এবং সমকাল পর্যবেক্ষণের মধ্যে প্রবন্ধিক যে দেখেছেন, তার মধ্য থেকে সে বলেছেন যে সুস্পষ্টভাবে নিজের বিশ্বাস এবং সত্যকে প্রকাশ করতে যদি আমরা না পারি, তবে আমরা পরাবলম্বন হয়ে যাব, আমরা স্বাবলম্বী হতে পারবো না, আমাদের আত্মনির্ভরতা কমে যাবে, পরনির্ভরতা এগিয়ে আসবে, ফলে আমাদের ব্যক্তিত্বহীন হয়ে পড়ব, আমরা ব্যক্তিত্বহীনতায় আমাদের আস্তে আস্তে আবদ্ধ করে ফেলবে। কবি এই আত্মবিশ্বাসের যে ভগ্ন যে আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসকে কবি কিন্তু গ্লানিরূপে গ্রহণ করেছেন, এটা গ্লানিযোগ্য। এর পরিবর্তে তিনি প্রয়োজনে দাম্ভিক হতে বলেছেন, কেননা তার বিশ্বাস সত্যের দম্ভ যাদের মধ্যে রয়েছে তারাই পারে কেবল অসাধ্যকে সাধন করতে। সত্য যখন থাকবে না, তখন সে কিছুই করতে পারবে না। আর যার নিজের মধ্যে ভয়, সে কিন্তু বাইরেও ভয় পায়। আমরা বলি এই ভূতে ভয়, আসলে ভূত আমরা দেখি না,
আমাদের ওটা ভিতরে ভয়, যার ফলে আমরা বাইরের অন্ধকারকে ভয় পাই, বাইরের একাকিত্বকে ভয় পাই, বাইরের নিরিবিলিকে ভয় পাই। এই জন্য কবি বলেছেন, যার ভিতরে ভয় সেই বাইরে ভয় পায়। কাজে আমাদের যদি আমরা নিজেদের মধ্যে সত্য থাকি, নির্ভীক থাকি, তবেই আমরা অসাধ্যকে সাধন করতে পারব। কবি আরও বলেছেন যে তিনি ভুল করতে রাজি আছেন, কিন্তু ভণ্ডামি করতে প্রস্তুত নন। এই ভণ্ডামি হলো ভুল জেনেও তাকে ঠিক বলে চালিয়ে দেওয়ার যে কপটতা, যে জেদ, এটা তার দৃষ্টিতে ভণ্ডামি। এই ভুল ব্যক্তির হতে পারে, এই ভুল সমাজের হতে পারে, হতে পারে কোনো প্রকার বিশ্বাসের। তবে তা যারই হোক আর যেমনই হোক, এর থেকে বেরিয়ে আসাই নজরুলের একান্ত প্রত্যাশা। ভুল হতেই পারে, আমরা ফেরেশতা না, আমরা মানুষ। এই ভুলটা সে বলেছেন, সে ব্যক্তি হোক, সমাজের হোক, অথবা কোনো প্রকার বিশ্বাসের হোক। এই বিশ্বাসের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের আরেকটি কথা বলে থাকি, যে ব্যক্তি নিজের ধর্মকে চেনে অথবা বিশ্বাস করে, সে কিন্তু অন্য ধর্মকে অশ্রদ্ধা করতে পারে না, সে অন্য ধর্মকেও শ্রদ্ধার চোখে দেখে। এবং যখন এই আমরা ধর্মকে শ্রদ্ধার চোখে দেখব, তখন আমরা মানুষকে তো অবশ্যই শ্রদ্ধার চোখে দেখব। যখন এই ধর্ম ব্যক্তির মধ্যে শ্রদ্ধার সম্প্রীতিটা আসবে, তখনই কিন্তু আমাদের এই ঐক্যবদ্ধ সম্প্রীতি গড়ে উঠবে। আবার এই সম্প্রীতির যে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তবে এই সম্প্রীতির মধ্য দিয়েই আমরা কিন্তু আমাদের সমাজকে, আমরা দেশকে সত্যের পথে এগিয়ে নিয়ে যেতে পারবো, উন্নতির লক্ষ্যে এগোতে পারবো। এই মনুষ্যত্ববোধের জাগ্রত হতে পারলে ধর্মের সত্য উন্মোচিত হবে। আমরা যদি মনুষ্যত্ববোধকেই উপলব্ধি করতে না পারি, তাহলে ধর্ম তো অনেক দূরের ব্যাপার, সেটা আমাদের চোখের সামনে না, কিন্তু মানুষের সামনে। এই জন্য বলা হয়েছে যে এই বোধ যখন জাগ্রত হবে, মানুষের প্রতি মানুষের প্রেম যখন জাগ্রত হবে, তখন কিন্তু ধর্মের সত্য আমাদের কাছে উন্মোচিত হবে। এক ধর্মের সঙ্গে অপর ধর্মের বিরোধ মিটে যাবে। মানুষের সাথে মানুষের, গোটা মানব সমাজকে ঐক্যবদ্ধ করা হবে। এই ঐক্যের মূল শক্তিই কিন্তু সম্প্রীতি। এই ঐক্যের শক্তিটা যদি না থাকে, তবে আমাদের এই সম্প্রীতিটা থাকবে না। সম্প্রীতির বন্ধন যখন শক্তিশালী হবে, তখন কিন্তু মানুষের মধ্যে সহনশীলতা বাড়বে। আর বাড়বে কি দেখো, ভিন্ন মত, ধর্ম, পথ, মানুষের প্রতি শ্রদ্ধাবোধ, এগুলো জাগবে। আর এই সম্প্রীতির মধ্য দিয়ে উৎকৃষ্ট মানব সমাজ আমরা গড়ে তুলতে পারবো। এখন স্বনির্ভরতা কি বন্ধুরা? আগেই বলেছি যে নিঃসংকোচে সাহস আর সত্যের উপর বিশ্বাস স্থাপন, নিজের সাহস এবং শক্তির উপর যে অটুট আস্থা, এটাই হলো কিন্তু স্বনির্ভরতা। আর একটা হলো সত্যের শক্তি আর অন্যায়ের বিরুদ্ধে রুদ্র তেজে বা বিদ্রোহী সত্তাকে বোঝানো হয়েছে। এটা কি? এটা হলো আমি। এই আমি কে? এই আমি হলো যে আমি রুদ্র তেজের সাথে আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারবো, মিথ্যাকে অকপটে স্বীকার করতে পারবো, ভুলকে স্বীকার করে ভুলের মধ্য দিয়ে আমরা সত্যকে জানতে পারবো। কবি এখানে এই যে আমার পথ, এই পথই হলো সত্যের পথ। আর এই আমি, যে আমি রুদ্র তেজে মিথ্যাকে রুদ্র তেজের সাথে মারিয়ে দিয়ে এগিয়ে যেতে পারবো, সত্য প্রকাশ করতে পারবো, সেই যে পথ দেখাবে, এই পথই হলো আমার পথ। এখানে বন্ধুরা দেখো, নিজেকে যে চেনে তার মনে জোর থাকে। আমি যদি আমাকেই না চিনতে পারি, তাহলে কিন্তু আমার উপর জোর থাকবে না যে আমি কি পারি বা পারবো, এই জোরটা কিন্তু থাকবে না। এই জোর আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি। আমি যদি জোর দিয়ে বলতে পারি, তাহলে আমি আমার আত্মার উপর স্বীকার করতে পারবো যে আমি চিনি। কোমলতা নাই, অহংকার বোধের পৌরুষই কিন্তু এখানে প্রাবন্ধিকের কাছে গ্রহণযোগ্য। এই জন্যই বলছে যে বিনয়ের কপটতা নয়,
আমরা এর থেকে আমরা দাম্ভিক মানে সত্যের দাম্ভিকতা অনেক ভালো। এই জন্য কবি সেই দাম্ভিকতাকেই কিন্তু সালাম জানিয়েছেন, সত্যকে সালাম জানিয়েছেন, সেই সত্য প্রকাশের। সত্য কল্যাণের পথই তিনি আমার পথ বলেছেন। যে পথ সত্য, যেটা কল্যাণের, সেই পথকেই কবি বলেছেন আমার পথ। লেখক অসত্যকে, অন্যায়কে, ভণ্ডামিকে, সাম্প্রদায়িকের কোনোভাবেই মানতে চান না এবং মানেননি। তার জীবনে কখনো তিনি এটা মানেননি। তিনি মানুষকে আত্মবিশ্বাসে বলীয়ান করে তাদেরকে আত্মনির্ভর ও স্বাবলম্বী করতে চান। এসব বিষয় বিবেচনায় প্রবন্ধের নামকরণও কিন্তু হয়েছে যে আমার পথ, যে পথ হলো সুন্দর ও সার্থক, যেটা আমরা সার্থক করতে পেরেছি। এখন একটা কথা আছে এটার মধ্যে, প্রবন্ধের মধ্যে, যে পরাবলম্বনে আমাদের নিষ্ক্রিয় করে ফেলল, একেই বলে সবচেয়ে বড় দাসত্ব। এখন এই পরের অধীনে থেকে দাসত্বের মূল কারণ যে এই পরাবলম্বন, অন্যের উপর নির্ভর করা, পরের গোলামি করা, এর থেকে আস্তে আস্তে মানুষের ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়। মানুষ নিজের উপর নিজের আস্থা হারিয়ে ফেলে, তখন মনে ওইকে ছাড়া আর এই কাজ আমি করতে পারবো না। এই জন্য বলছে যে পরাবলম্বনে মানে পরের উপর নির্ভরতাই কিন্তু আমাদের এই নিষ্ক্রিয় করে দেয়, আমরা আর সেই কাজ করতে পারি না। আরও একটা জিনিস দেখো, লেখক এটাও বলতে চেয়েছেন বা বলেছেন যে আসলে সত্যের দম্ভ যাদের মধ্যে রয়েছে, সত্য যখন মানুষের মধ্যে থাকে তখন মানুষের দাম্ভিক কথাবার্তা, একটা দাম্ভিকতার প্রকাশ পায়। এইটা যাদের মধ্যে রয়েছে এই সত্য, তারাই কিন্তু পারে অসাধ্যকে সাধন করতে। আরেকটা জিনিস বন্ধু আমরা তোমাদের বলতে চাই যে সত্যকে বললে যে দাম্ভিকতা প্রকাশ পায়, এটাকে সেই দাম্ভিক বলে অথবা সেই অপবাদ দেয় যে দাম্ভিক, কিন্তু সেটা কোনো ভালো লক্ষণ নয়। যে এই দাম্ভিকতাকে গ্রহণ করতে পারে, মনে করো তার মধ্যে আলোর কিছু দিশারি রয়েছে, আলো রয়েছে, যে চাইলেই একটু সরে সে সত্যের পথে আসতে পারে। দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি দূর করার জন্য কবি এখানে আগুনের সম্মার্জনার কথা বলেছেন। এই সম্মার্জনা কি? এটা হলো আগুন আসলে পুড়িয়ে সব খাত নিখাত করে দেয়। কবি সেই জন্য বলেছেন যে আগুনের, আমাদের দেশে যে ভণ্ডামি মেকি, অন্যায়, অত্যাচার, অবিচার, মিথ্যা যা কিছু আছে, সেগুলোকে আমাদের সেই আগুনের সম্মার্জনা দিয়ে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। তবেই আমরা পারবো আমাদের দেশকে, বা এটা শুধু আমাদের দেশের ব্যাপার না, এই